हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, আমরা অনেকবার ভাবি এত পুজো পাঠ করি, নারায়ণ পুজো করি, মহাকালের পুজো করি, অর্থের জন্য অষ্টলক্ষ্মীর পুজো করি, কিন্তু কোথায় লাগে আমার পুজোটি বৃথা যাচ্ছে, আমি সেভাবে ফল পাচ্ছি না। আমার দারিদ্রতা, নির্ধনতা, যেই কাজ সেই, নিজেকে দারিদ্রতার থেকে উপরে আনতে পারছে না। কত পুজো পাঠ, কত মন্দির যায়। দর্শকগণ, মনে রাখবেন, আপনার প্রচেষ্টা যদি সহি না হয়, আপনার প্রচেষ্টা যদি ঠিক না হয়, রীতি রিবাজ অনুসারে না হয়, যেমন আমরা টিকা লাগাই, টিকার নিয়ম হচ্ছে নিচের থেকে উপরে লাগানো, খুব সাধারণ, কিন্তু আপনি যদি উপর থেকে নিচে লাগান দরিদ্রতায় ভুগবেন। তেমনি যেই জিনিসটা আমরা করি সেটা যদি আমরা নিয়মে করতে পারি তাহলে পূজা গ্রহণ হয়। ভালো ভালো ব্রাহ্মণ পণ্ডিতরা জানেই না। আমরা এমন কোনো পুজো নেই যেখানে দীপ জ্বলবে না, প্রদীপ জ্বলবে না, কিন্তু সাধারণত লোক, সাধারণত ব্রাহ্মণরা জানেই না কোন পুজোতে কি ধরনের প্রদীপ জ্বলানো হবে। অবাক, তাই আপনার পুজো অ্যাকসেপ্ট হয় না, দেবতারা নেয় না। দর্শকগণ, প্রায় প্রায় দীপক প্রদীপ দুই রকমের হয়, একটা গোল আর একটা এরকম লম্বা। দেখবেন এই দুই রকমের প্রদীপ হয়। আর প্রত্যেকটি পূজাতে প্রদীপ লাগে, ধূপ লাগে। ধূপ সম্বন্ধে অনেকবার বলেছি যে বাঁশকাঠিওয়ালা ধূপ জ্বলালে দেবতারা আসে না, ওটা মৃত্যুর জন্য। ওটা মরঘট শ্মশানে যেখানে দাহ সংস্কার হয় সেখানে হয়। বাঁশ, ওটার ভিতরে বাঁশের, বাঁশ কিসের জন্য? মৃত্যুর প্রতীক। ঘরে যে আপনি মনে করছেন দিনভর আমি সকাল বিকাল ধূপ দিচ্ছি, আপনি ধূপ দিচ্ছেন ওই যে লম্বাওয়ালা, যেটা কালো রঙের হয় ইয়া চন্দনেরও হয়, কিন্তু বাঁশের কাঠির উপরে। আপনার বাড়িতে আপনি মৃত্যুকে আহ্বান করছেন। মৃত্যু তো আসবে না, বাড়ি পুরো রোগগ্রস্ত ঘুরবে। আপনি যদি ধূপ জ্বলান, ছোট ছোট যেগুলো আধারবিহীন ধূপ পান, সেটা জ্বলাবেন। আপনার পূজারীরা, উচ্চমানের পূজারীরা জানে কোন ধূপটা জ্বলাতে হয়। ঠিক তেমনি ধূপ হচ্ছে যে ধোঁয়া যায়, ওটা দিয়ে দেবতারা আসে, ওটা রোড, ওটা রাস্তা। আর প্রদীপ হচ্ছে ওয়েলকাম, দরজা খোলা রেখেছি, চলে আসো হে মহাদেব। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, আপনি কোন প্রদীপটা জ্বলিয়েছেন, লম্বাওয়ালা না গোলওয়ালা? দর্শকগণ, মনে রাখবেন, গোল প্রদীপ দেবতাদের জন্য, পুরুষ দেবতাদের জন্য, মহাদেব, বিষ্ণু, রাম, ব্রহ্মা, এদের জন্য গোল প্রদীপ। আর এই প্রদীপটা হচ্ছে দেবীদের জন্য এবং দাহ সংস্কারের জন্য। কোনো দাহ সংস্কারে আপনি যদি গোল প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে তো পুরো জিনিস লন্ডভন্ড হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। দর্শকগণ, ধ্যান দিয়ে মনে রাখুন, গোল প্রদীপ দেবতাদের জন্য, পুরুষ দেবতাদের জন্য, আর লম্বা প্রদীপ দেবীদের জন্য, অথবা যে মর্গট টর্গটে দাহ সংস্কার হয় ওটার জন্য, ওই সময় ওটা জ্বালানো হয় লম্বা প্রদীপ। কিন্তু গোল প্রদীপের জায়গাটা শুধু দেবতাদের জন্য। আপনি যদি দেবতাদেরকে লম্বা প্রদীপ দিয়ে আহ্বান করেন, সেই পুজো কখনো গ্রহণ হবে না। আপনি আরো উল্টো পাপ কামাবেন। গিয়েছিলাম ধর্ম করতে, নিয়ে আসলাম পাপ। তাই শাস্ত্রের জ্ঞান প্রত্যেকটি ব্রাহ্মণের
কুটে কুটে ভরা উচিত, কুটে কুটে। যদি আপনি শাস্ত্র না জানেন তাহলে ব্রাহ্মণগিরি করবেন না, কারণ আপনার কারণে আপনার যে যজমান সে গরিবীর অন্ধকারে হারিয়ে যাবে। যদি আপনি এই প্রদীপগুলো সহি প্রয়োগ করেন তাহলে আপনার বাড়ির থেকে দারিদ্র যোগ, আপনার হরস্কোপ থেকে দারিদ্র যোগ, আপনার পরিবারের থেকে দারিদ্র যোগ কোথায় যে বেনিশ হয়ে যাবে কেউ জানবে না। আপনি ধীরে ধীরে মালামাল হবেন। দর্শকগণ, আমার সময় আজকে এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটা টোটকা নিয়ে, আপনাকে নলেজ দেবে, জ্ঞান দেবে, পূজার আড়ম্বর থেকে সহি পূজার নিয়ন্ত্রণ কিভাবে করবেন সেটা শেখাবে। আজকে আমার সময় শেষ, কাল আবার আসছি। ওম হনুমন্তে নমঃ।